শুনুন তবে যারা বিনা উজরে সিয়াম ভঙ্গ করে তাদের শাস্তি কি হবে? তারা ভীষণ শাস্তির সম্মুখীন হবে। এক আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন আমি স্বপ্নে দেখলাম যে একটি সম্প্রদায় উল্টোভাবে ঝুলছে, তাদের গালটি ফাড়া, তা থেকে রক্ত ধরছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? বলা হলো, এরা ওইসব ব্যক্তি যারা বিনা উজরে রমজান মাসের সিয়াম ভঙ্গ করেছিল। সহিহ ইবনে খুজাইমা। 2, যেই ব্যক্তি রমজানের এই মুবারক মাসেও আল্লাহকে রাজি করাতে পারল না, সে বড়ই দুর্ভাগা। ইবনে হিব্বান। 3, যেই ব্যক্তি শরীয়তে উজর ছাড়া এই রমজান মাসে একটি রোজাও ছেড়ে দেবে, সে যদি এর বদলে সারা জীবনও সিয়াম পালন করে তবে তার পাপের খেসারত হবে না। বুখারী। জামালের কথা তাদের একটু ভাবালো বটে, কিন্তু তারা কথার কোনো উত্তর না দিয়ে বরং সেখান থেকে উঠে চলে গেল। এবার জামালের কথা তীরবৃত্ত হলো হোটেলওয়ালাদের দিকে। তাকে বলল, অন্যায় করা আর প্রশ্রয় দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। হোটেলওয়ালা বলল, এই যে ভাই, আপনার জন্য ওই লোকগুলো চলে গেল, আমার টাকাও দিল না, আর আপনি এখানে লম্বা লম্বা লেকচার দিচ্ছেন কেন? এখান থেকে যান, নিজের কাজে যান। এইসব ফালতু ডায়লগ শোনার জন্য হোটেল খুলে বসিনি আমি। জামাল ভাবলো, আমার দায়িত্ব তো আমি পালন করেছি, হেদায়েত আল্লাহর হাতে, নিশ্চয় তিনি হেদায়েত দান করবেন এই অবুঝ মানুষগুলোকে। ভাবতে ভাবতে এগোতে লাগে সে। পুরো রাস্তায় কোনো প্যাসেঞ্জার পায় না সে। এখনো যে কোনো টাকা আয় করতে পারলো না। তরকারি কিনতে হবে, চাল তেল আরো কত কি। পেছন থেকে একটা দাড়ি টুপিওয়ালা লোক তাকে ডাক দিয়ে বলল, ভাই যাবেন একটু বস্তিতে যাব? এই পাঞ্জাবি টুপিওয়ালা লোকগুলোর হয়তো বড় বড় ডিগ্রি নেই, কিন্তু আছে মানুষকে সম্মান করার গুণ। তাই তারা যানবাহনের নাম ধরে জামালের মতো রিক্সা চালকদের সম্বোধন করে না, যেটা আমাদের তথাকথিত শিক্ষিত যুবকেরা করে। বস্তির কথা শুনে একটু চিন্তায় পড়ল জামাল, কিন্তু তবুও কিছু না বলে লোকটারে রিক্সায় নিল। অনেক কথা হলো দুজনের মধ্যে। এতক্ষণ এ কথা বলে এটা বুঝতে বাকি রইল না জামালের, লোকটা নিতান্তই ভালো মানুষ। অবশেষে অপেক্ষার পর শেষ হয়ে বস্তিতে নামলো লোকটা। বস্তিবাসীদের কষ্ট দেখে জামালের চোখের কোণাটা একটু ঝাপসা হয়ে উঠল। ভাবলো, ইস, আমার যদি টাকা থাকতো এদের একটু সাহায্য করতাম। লোকটা বস্তিবাসীদের হাতে কিছু টাকা তুলে দিল। লোকগুলো তা খুশি মনে নিয়ে নিল। গরিবদের মুখে হাসি ফোটাতে বেশি অর্থ খরচ হয় না, সামান্যতেই তারা অনেক বেশি খুশি হয়ে যায়। এবার জামালের হাতে 500 টাকার একটা নোট তুলে দিল লোকটা। জামাল বলল, ভাইয়া, আমার ভাড়া এত নয়, মাত্র 50 টাকা। লোকটি বলল, আমি জানি সেটা, একটু মাংস কিনে নিয়ে যাও পরিবারের জন্য। জামাল একটু ইতস্তত বোধ করে বলল, না থাক ভাইয়া। লোকটি বলল, এটা আমার টাকা না, আল্লাহ আমায় দিয়েছেন, তার থেকে আমি দিচ্ছি। লোকটার কথায় জামাল বুঝলো এখনো ভালো মানুষ আছে পৃথিবীতে, এজন্যই কিয়ামত এখনো আসেনি। খুব শীঘ্রই হয়তো এই মানুষগুলো বিলীন হয়ে যাবে দুনিয়ার বুক থেকে, তখন পৃথিবী ঘোর আধারে ছেয়ে যাবে। হঠাৎই জামালের ফোন বেজে উঠলো। তার স্ত্রী জামিলা ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো জামিলা। জামিলা বলল, শুনুন না, একটু দেখুন মাংস পান কিনা। ছেলেটা আমার নাসর বান্দা, মাংস ছাড়া নাকি সে আজ ভাতই খাবে না। ওকে তো বোঝাতেও পারছি না, কি করবে বলুন।